আমি কখনো ভাবি নাই যে আমি আমার এই স্কুটিটাকে নিয়ে কুয়াকাটা বিচে চলে আসবো ভাই। তারা বুঝতেই পারতেছে না যে এই স্কুটিটা আমি ঢাকা থেকে চালাই নিয়ে আসছি। ছিল না, পরে ঘুরাইতেও তো হবে। এই কিছু হয়েছে বাইকের? পিছলা গেল কেমনে? তো কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। সো এখন হচ্ছে কুয়াকাটা বিচের সামনে আসি আমার স্কুটিকে নিয়ে। আর এখন হয়তো যাব হচ্ছে লেবু বাগান বলে বা লেবু জঙ্গল সামথিং কিছু একটা বলে। তো কুয়াকাটার ওই সাইডটা কখনো এক্সপ্লোর করা হয় নাই, তো এখন যাব কুয়াকাটার ওই জায়গাটা এক্সপ্লোর করতে। আর হচ্ছে এই রাস্তা দিয়ে যাব না, কারণ রাস্তার অবস্থা খুবই বাজে। রেদার আমরা এই বিচ দিয়ে যাব। আর ভিউটা দেখেন মারাত্মক অবস্থা। তো এই বিচ দিয়ে এখান দিয়ে সোজা চলে গেলে হচ্ছে আমরা সেই লেবু বাগানটায় পৌঁছে যাব। তো এখন এই জায়গাটায় দিয়ে স্কুটি নামানো হচ্ছে একটা ভয়ঙ্কর প্যারা। দেখি প্যারাটা কিভাবে নেওয়া যায়, না পড়ে গেলে হয় রে ভাই। ওয়ে এখন হচ্ছে একটা ভয়ঙ্কর স্ট্রাগল করা লাগবে। এই হচ্ছে কুয়াকাটা এখন খুব সুন্দর লাগতেছে দেখতে। যখন আসছিলাম তখন এতটা ভালো লাগেনি, বাট আজকের ওয়েদারটা খুবই সুন্দর। আর আমি কুয়াকাটার আসার পর অনেকেই বলতেছিল, মানে লোকাল যারা ছিল তারা বলতেছে কি যে কুয়াকাটাতে স্কুটি কি ভাড়া নিছেন আপনি? এখানে তো তেমন একটা স্কুটি ভাড়া দেয় না। তারা বুঝতেই পারতেছে না যে এই স্কুটিটা আমি ঢাকা থেকে চালাই নিয়ে আসছি। সো এটাও একটা অ্যাডভেঞ্চার, এটাও একটা মজার ব্যাপার। এত সুন্দর ভিউর আসলে সাথে একটা বাইক চালানো বা একটা স্কুটি চালানো কি যে মজা, এই জিনিসটা আসলে বলে বোঝানো যাবে না। কিন্তু কথা হচ্ছে এই রাস্তা দিয়ে কি এখন যেতে পারবো? কালকে তো এই সাইড দিয়ে চলে গেছিলাম, আজকে কি যেতে পারবো? এলো না, পরে ঘুরাইতেও তো হবে। এই এলো না, পরে ওরা ধরো ভাই, এই জায়গায় স্কুটি রাখতেও পারতাছি না, ওর একটু উঠাও। কিছু হয়েছে বাইকের? পিছলা গেল কেমনে ভাই? এদিক দিয়ে যাওয়াটা ভালো আইডিয়া হবে না ভাই। রাস্তায় উঠে রাস্তা দিয়ে যাই। রাস্তা দিয়ে গেলেই তো ভালো। আজকে পানি না অনেক সামনে চলে আসছে, বুঝছেন? সামনে চলে আসছে, আর এটা সারা ভিজা ছিল না। হ্যাঁ, আমরা ওই দিন এই দিক দিয়ে চলে গেছিলাম কারণ পানি ছিল না। আজকে যাওয়া যাবে না, বুঝছো? পিছানো কাহিনীটা হয়েছে কি, আমরা কালকে একদম এদিক দিয়ে চলে গেছিলাম পুরো বিচ দিয়ে। আজকে পানি না একদম এখানে চলে আসছে, তাই আমাদের ভুল হয়ে গেছে আসাটা। আমরা উপর দিয়ে চলে গেলে আসলে ওই বিচটাতে যাইতে পারবো। ওই বিচটা খুবই সুন্দর, আপনাদেরকে আজকে যদি দেখাইতে পারি আপনারা অনেক মজা পাবেন ওই জায়গাটা দেখে। যারা কুয়াকাটা আসছেন তারা নিশ্চয়ই জানেন, আর যারা আসেন নাই তাদেরকে আমি আজকে দেখাবো। জায়গাটা খুবই সুন্দর, এটাও একটা অ্যাডভান্টেজ, মানে এটাও একটা এটাও একটা এক্সপিরিয়েন্স। মিশন কমপ্লিট। এত স্ট্রাগল লাগতো না ভাই যদি আজকে পানির সামনে না আসতো। এই পানি আসাতে যে পরিমাণ স্ট্রাগল হয়েছে, পুরাই ধ্বংস হয়ে গেলাম। এগুলো হচ্ছে একদম প্রপার বিচ। দেখেন সবাই বলে না বিচ কি, এটা হচ্ছে প্রপার বিচ। এটা দেখলেই মনে হয় যে না আসলে আমি কোনো একটা বিচেই আসছি। দেখেন এখানে গাছ থাকবে, শামুক পড়ে আছে অহরহ, সমুদ্র, তারপর ওই দেখেন নৌকা, তারপর এই ছোট অনেক কিছু আছে ওদিকে। সো এইটা হচ্ছে প্রপার বিচ ভাই, আমার সেই ভালো লাগে। এদিকে দেখেন পুরো শামুক দিয়ে এই সাইডটা পুরো ভরা, প্লাস পিছে হচ্ছে জঙ্গল, আর সামনে ওই যে সামনে যেগুলো আছে ওদিকে হচ্ছে আপনার দোলনা আছে। এটা হচ্ছে মনে করেন আপনার প্রপার একদম বিচ। চালাইতেছি না, একদম শামুকগুলা ফাটতেছে, কচর মচর করতেছে। ভিউটা দেখছেন ভাই, উই লিভ ফর দিস ভিউ। অ্যাক্সিডেন্ট। আমি কখনো ভাবি নাই যে আমি আমার এই স্কুটিটাকে নিয়ে কুয়াকাটা বিচে চলে আসবো ভাই। অনেকের কাছে নর্মাল লাগতে পারে, বাট আমার কাছে অনেক মানে এক্সাইটমেন্ট লাগতেছে, কেন জানি অনেক বেশি মজা পাইতেছি। দেখেন ডান পাশে পুরোটা জঙ্গল, এদিকে বিচ, বিউটিফুল। স্বপ্নে আমার তোমার ছবি চুপটি করে আসে, সকাল থেকে রাতের শেষে থাকো আমার পাশে।
আসে তা তা তা